কোন কত কক্ষের সংসদ আমরা চাই, এক কক্ষ বা দুই কক্ষ। আমি নীতিগতভাবে আমাদের এখনো দলীয় কোনো পজিশন নাই এ ব্যাপারে, এবি পার্টির পক্ষ থেকে কোনো পজিশন নেওয়া হয়নি। আমি নীতিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের যে সাইজ, যে জনগোষ্ঠী এবং যে যোগ্যতার মানুষ আছে আইন প্রণয়নের সাথে, তাতে আমাদের 300-350 ভালো কোয়ালিফাইড লোক বের করাটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। আইন প্রণয়ন বলতে যা বোঝে এইরকম জনসম্পৃক্ত 350 মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। তাহলে যেটা হবে, দিন শেষে আপনার আমলা নির্ভর সরকার হয়ে যাবে। এই যে টোটাল দেখবেন দ্বিকক্ষ যেটা করবে, এখানে অনির্বাচিত আমলা, সেনা সদস্যরা, নাগরিক সমাজ, সুশীল সমাজ, এনজিও এসে ভরে যাবে এবং দিন শেষে দেখবেন যে তারা রাষ্ট্রকে ডিকটেট করবে। কারণ হচ্ছে এখানে ওই শামীম ওসমান আর হাজী সেলিম মার্কা এমপিতে ভরা থাকবে। তো এটা হচ্ছে দ্বিকক্ষের সংকট। আমি মনে করি যদি আমরা স্ক্রুটিনি করে প্রথম একটা কক্ষেতেই আপনি ভালো কোয়ালিটির 300 লোককে আনতে পারেন, এটা দিয়ে রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করা সম্ভব। দ্বিকক্ষ আমার দরকার নাই। আমেরিকাতে দ্বিকক্ষ কেন আছে? আমেরিকার হিস্ট্রি ডিফারেন্ট, গৃহযুদ্ধ হয়েছে লম্বা সময়, ব্রিটিশ কলোনি ছিল। ব্রিটেনে কেন আছে? ব্রিটেনে একইভাবে গৃহযুদ্ধ হয়েছে, ওখানে যারা ল্যান্ড ওনার ছিলেন তাদের সাথে শত শত বছর ধরে রাজাদের যুদ্ধ হয়েছে। তো তাদেরকে সন্তুষ্ট করবার জন্য নির্বাচন এবং মনোনয়ন, এই দুইটা দিয়ে একটা বাস্তবতা তৈরি করতে হয়েছে। আমাদের গণতন্ত্রে এই সংকটটা নাই, এই জন্য আমাদের দ্বিকক্ষ দরকার নাই। আমাদের দরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি তৈরি করা, আইন তৈরি করা। সেটা যোগ্য মানুষ দিয়ে এক পক্ষে 300 লোক বসাতে পারলে সাফিসিয়েন্টলি করা সম্ভব বলে মনে করি। এটার ক্ষেত্রে দেখুন, অলরেডি দেখেন আমাদের সংবিধানে সংরক্ষিত মহিলা আসন আছে 50 জন। আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে এই সংরক্ষিত আসনটা 50 থেকে 100-তে নেওয়া যেতে পারে এবং সেখানে শুধু মহিলা কোটা উঠাই দিতে হবে। এখানে সমাজের সকল শ্রেণী পেশার লোকদেরকে ইনভলভ করা যেতে পারে। এখন যেটা শুধু মহিলাদেরকে দেওয়া হচ্ছে সংরক্ষিত আসন, সেই 100-র মধ্যে আপনি সবাইকে দিবেন, নাগরিক সমাজ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, তারপরে হচ্ছে আমলা, সেনা সদস্য যারা আছেন সবাইকে আমরা সেখানে ইনভলভ করতে পারবো। দ্বিকক্ষে না গিয়ে এক কক্ষে সকল মানুষদেরকে ইনভলভ করবার সুযোগ আছে।